মেডিটেশন, প্লিজ ভাই, এইসব বোরিং কাজকর্ম আমার দ্বারা হবে না। এদিকে আবার অন্যদিকে লাইফে এত স্ট্রেস, সত্যি আর বাঁচতে ইচ্ছা করে না। এটা অনেকটা এরকম দাঁড়ায় যে আগুনে হাত পুড়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকারও করছি, কিন্তু আগুনের উপর থেকে হাতটা সরাতে রাজি নই। কেন? কারণ হাত সরানোটা একটা খুব বোরিং কাজ। এবার মজার ব্যাপারটা হলো, এটা অন্য কারণ নয়, আমার নিজেরই 1 বছর আগেকার অবধির গল্প। 1 বছর আগে অবধিও বেশিরভাগ লোকের মতোই আমার জীবনেও মেডিটেশন ওয়ার্ডটার সঙ্গে বোরিং ওয়ার্ডটা ফেভিকুইক দিয়ে লাগানো ছিল। কিন্তু সন্দীপ মাহেশ্বরীর বেসিক মেডিটেশন সেশনটা দেখার পর এই ফেভিকুইকের আঠাটা শুধু খুলেই যায়নি, বরং আমার জীবনে বর্তমানে মেডিটেশন আর বোরিং এই শব্দ দুটোর দূর দূরান্ত অবধিও কোনো যোগাযোগ নেই। আপনারা হয়তো অনেকেই জানেন আমার জীবনে ওয়ান অ্যান্ড অনলি আইডল হলেন সন্দীপ মাহেশ্বরী, এবং সন্দীপ মাহেশ্বরী ফ্যান নামে আমার আরেকটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে আমি ইংলিশে প্রায় প্রতি সপ্তাহেই একটা করে ভিডিও আপলোড করি। আগে আমিও বেশিরভাগ ছেলে মেয়েদের মতোই মেডিটেশনের নাম শুনলেই নাক সিটকিয়ে উঠতাম। ভাই প্লিজ, এর থেকে চল তাসপিটাই অনেক কাজে দেবে। কেন আমি আমার জীবনের অমূল্য 2 মিনিট সময় মেডিটেশন করে নষ্ট করব? এর থেকে বাবা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে অকারণে বসে স্ক্রোল করব, তাও ভালো। ঠিক এরকমই চিন্তাভাবনা আমারও ছিল, কিন্তু এর আগেই অলরেডি অনেক জায়গায় আমি পড়েছিলাম যে রোজ যদি আপনি কোনো একটা এমন কাজ করতে চান যেটা আপনার জীবন বদলে দিতে পারে, তো সেটা হলো মেডিটেশন। কিন্তু তবুও আমার কাছে মেডিটেশন করার কারণটা পুরোপুরি পরিষ্কার হচ্ছিল না। ফাইনালি যেটা সন্দীপ স্যারের ভিডিওটা দেখার পর ক্লিয়ার হয়। এরপর আমি ঠিক করি, যখন সবাই বলছে, এমনকি সন্দীপ স্যারও যখন বলছেন, তখন অবশ্যই আমার একবার অন্তত চেষ্টা করে দেখা উচিত। আর ধীরে ধীরে তারপর যত দিন যেতে থাকে আমি মেডিটেশনের প্রেমে পড়তে থাকি, কারণ আমি এমন কিছু পরিবর্তন লক্ষ্য করি যেগুলো সত্যি অসাধারণ ছিল। তো আমি আজ এই ভিডিওতে আপনার সাথে সেই বেনিফিটগুলোই শেয়ার করব, এবং তার সাথে সাথে এটাও শেয়ার করব যে কিভাবে মেডিটেশনকে বোরিং নয় বরং অসম্ভব ইন্টারেস্টিং করে তোলা সম্ভব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি মেডিটেশন থেকে আপনার কি কি লাভ হবে। আপনি চাইলে এগুলোকেই মেডিটেশনের অভ্যাস গড়ে তোলার জন্য আপনার ওয়াই শিট হিসাবে ব্যবহার করতে পারেন। নাম্বার 1, মনোসংযোগ করার ক্ষমতা বৃদ্ধি। নাম্বার 2, পর্যবেক্ষণ করার ক্ষমতা বৃদ্ধি। নাম্বার 3, সবসময় বর্তমানে উপস্থিত থাকা। নাম্বার 4, অনেক কম পরিমাণ চিন্তা মাথায় আসা। নাম্বার 5, রাগের উপর নিয়ন্ত্রণ। নাম্বার 6, সুসম্পর্ক গড়ে তোলার প্রতি সচেতনতা বৃদ্ধি। নাম্বার 7, যে কোনো রকম জিনিসের প্রতি আসক্তি হ্রাস। নাম্বার 8, ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি। এ তো শেষই হচ্ছে না। নাম্বার 9, যে কোনো রকম নেশার হাত থেকে মুক্তি। এবং নাম্বার 10, কর্মক্ষমতা ও কর্মশক্তি বৃদ্ধি। গৌতম বুদ্ধকে একবার একজন জিজ্ঞেস করেছিলেন, মেডিটেশন করে আপনি কি কি পেয়েছেন? উনি উত্তর দেন, কিছুই না, কিন্তু আমি কি কি হারিয়েছি সেটা আমি তোমাকে বলতে পারি। আমি আমার রাগ, দুশ্চিন্তা, বিষণ্ণতা, নিরাপত্তাহীনতা ও মৃত্যু ভয়কে মেডিটেশনের মাধ্যমে হারিয়েছি। এবার আপনি এই সিদ্ধান্ত নিন, একবার অন্তত মেডিটেশন ট্রাই করে দেখবেন কিনা। এবার আসা যাক কিভাবে মেডিটেশনকে বোরিংয়ের পরিবর্তে অসম্ভব ইন্টারেস্টিং করে তোলা সম্ভব। সেটা আমি কয়েকটা স্টেপ অনুযায়ী আপনার সঙ্গে শেয়ার করব। স্টেপ 1, 5 মিনিটের একটা রুটিন ফিক্স করা। বিগিনার্সদের জন্য এটা খুবই একটা কমন প্রবলেম, মেডিটেশন করব বলে ঠিক করা, কিন্তু তারপর কোনো না কোনো কারণে বা কাজের চাপে সেটা করতে ভুলে যাওয়া। তাই কোনো কিছু শুরু করার আগে আপনাকে রোজ 5 মিনিটের একটা রুটিন ফিক্স করতে হবে। হয় সকালে উঠেই সবার প্রথমে, আর নতুবা সবার শেষে রাতে শুতে যাওয়ার আগে রুটিন ফিক্স করতে পারলে সব থেকে ভালো হয়, যখন আপনার সুবিধা হয়। প্রথমেই একবারে 30 মিনিট মেডিটেশন করার টার্গেট করার কোনো প্রয়োজন নেই, 5 মিনিটই শুরু করার জন্য যথেষ্ট। পরে প্রতি 3 দিন পরপর 1 মিনিট করে সময় বাড়াতে থাকতে হবে। স্টেপ 2, একটা শান্ত জায়গা খুঁজে বসা। যে কোনো একটা শান্ত নীরব পরিবেশ খুঁজে বসতে হবে, যেখানে কিনা কোনো রকম শোরগোল নেই। সেটা আপনার বাড়িতে কোনো রুম বা বাড়ির ছাদ বা পার্কের কোনো বেঞ্চও হতে পারে। এবার শুরু করার আগে অনেকেই এটা নিয়ে ঘাবড়ে থাকে যে কিভাবে বসতে হবে, কিভাবে নিঃশ্বাস নিতে হবে, কিন্তু আসলে এগুলো কোনো ম্যাটারই করে না। আসলে যেটা ম্যাটার করে সেটা হলো মনোসংযোগ করতে পারা। যেভাবে বসলে আপনি কমফোর্টেবল ফিল করেন সেভাবে বসলেই চলবে। আপনি যদি কোনো আনকমফোর্টেবল ভাবে বসে মেডিটেশন করার চেষ্টা করেন, তো বারবার আপনার মন ওই ব্যথার দিকে যাবে, যেটা একেবারেই কাম্য নয়। বসার ব্যাপারে শুধু একটাই নিয়ম মানতে হবে, হেলান দিয়ে বসলে চলবে না। আপনি চাইলে চেয়ারে বসেও করতে পারেন, শুধু একটাই শর্ত, হেলান দেওয়া যাবে না। স্টেপ 3, বাইরে থেকে সমস্ত ইনপুট বন্ধ করা। এর জন্য আপনাকে আপনার চোখ এবং কান বন্ধ করতে হবে। চোখ তো বন্ধ হয়ে যাবে, কিন্তু কান বন্ধ করার জন্য আপনাকে ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে। আপনি চাইলে ইয়ার প্লাগের অল্টারনেটিভ হিসেবে আপনার মোবাইলের যে কোনো এয়ারটাইট ইয়ারফোনও ব্যবহার করতে পারেন। মূল উদ্দেশ্য হলো বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের ভিতরের জগতে প্রবেশ করা।
স্টেপ 4, গুনে গুনে 10 বার জোরে জোরে নিঃশ্বাস নেওয়া। নিঃশ্বাস হলো সেই জিনিস যা আমাদের শরীরের সঙ্গে মস্তিষ্কের সংযোগ তৈরি করে। চোখ কান বন্ধ করার পরই আপনাকে গুনে গুনে 10 বার জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে। হ্যাঁ, তাই বলে রাবণের মতো জোরে জোরে না, মোটামুটি শান্তভাবে ধীরে সুস্থে। স্টেপ 5, নিজের ভিতরের জগৎ পর্যবেক্ষণ করা। শেষ কবে আপনি আপনার নিজের হার্টবিটের শব্দ শুনেছিলেন? শেষ কবে আপনি অনুভব করেছিলেন যে যখন প্রশ্বাসটা নাকের মধ্যে দিয়ে গিয়ে ফুসফুসে প্রবেশ করে তখন ঠিক কেমন অনুভূতি হয়? সত্যি কথা বলতে আমাদের ভিতরের জগৎটা বাইরের জগৎ থেকে অনেক অনেক বেশি রহস্যময়, অনেক বেশি ইন্টারেস্টিং। আমরা শুধু লক্ষ্য করি না তাই। যেমন কানে ইয়ারফোনটা গুঁজে 10 বার নিঃশ্বাস নিতেই আপনি কানে তালা লাগার মতো অনেকটা ঝিঝি পোকা ডাকা বা বিপ শব্দের মতো একটা আওয়াজ শুনতে পাবেন, যেটাকে সাউন্ড অফ সাইলেন্স বলা হয়। সব থেকে মজার ব্যাপার হলো আপনি এই আওয়াজটাকে যত বেশি মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন এই আওয়াজটা তত বেশি আরো জোরে আসতে থাকবে, কিন্তু তবুও আপনি কিছুতেই বুঝে উঠতে পারবেন না যে আওয়াজটা আসলে আসছে কোথা থেকে। আমি বলবো ভিডিওটা এখনই পজ করুন আর একবার ট্রাই করে নিজেই মজাটা দেখুন। স্টেপ 6, মৃদু হাসা। যখনই আপনি এটা ট্রাই করতে যাবেন মাঝে মাঝেই কিছু চিন্তা এসে আপনার মাথার মধ্যে উকি মারবে। এতে অস্বস্তি বোধ করা বা নিজের উপর রেগে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বরং এটাকে একটা খেলার মতো বানিয়ে নিতে হবে। যখনই আপনি ধরতে পারবেন যে আপনি আপনার ভিতরের জগৎটাকে পর্যবেক্ষণ করা বাদ দিয়ে অন্য কোনো চিন্তার পিছনে ছুটতে শুরু করেছেন, তখনই একটা মৃদু হাসি হাসতে হবে। হাসি কেন? কারণ আপনি আপনার মাইন্ডকে ধরে ফেলেছেন। এটা অনেকটা সেই ছোটবেলায় লুকোচুরি খেলার মতো। যখনই বুঝতে পারবেন আপনার মাইন্ড আপনাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, তখনই একটা মৃদু হাসি হাসতে হবে আর আবার সেই ভিতরের জগৎটাকে পর্যবেক্ষণ করার কাজে ফিরে আসতে হবে। যখন সবাই সব জায়গায় এত করে বলছে মেডিটেশনের এত এত উপকারিতা রয়েছে, তখন একবার অন্তত 7 দিনের জন্য চেষ্টা করেই দেখুন না। যদি কিছু পরিবর্তন না হয় তাহলে না হয় আর করবেন না, কিন্তু একবার অন্তত সৎভাবে চেষ্টা করে দেখুন। তো স্টেপগুলোকে যদি আমি সামারাইজ করি তাহলে যেটা দাঁড়ায়, সবার প্রথমে 5 মিনিটের একটা রুটিন ঠিক করতে হবে। তারপর একটা শান্ত জায়গা খুঁজে সেখানে কমফোর্টেবল ভাবে বসতে হবে। বসে চোখ আর কান বন্ধ করে 10 বার গুনে গুনে জোরে নিঃশ্বাস নিতে হবে। আর তারপর বাইরের জগৎটাকে ছেড়ে মাত্র 5 মিনিটের জন্য নিজের ভিতরের রহস্যময় জগৎটাকে পর্যবেক্ষণ করতে হবে। আর যখনই মন এদিকে ওদিকে ছুটবে একটা মৃদু হাসি দিয়ে সেটাকে আবার আগের কাজে ফিরিয়ে আনতে হবে। যেমন মহান কেউ একজন বলেছিলেন, প্রেয়ার ইজ ওয়েন ইউ টক টু গড অ্যান্ড মেডিটেশন ইজ ওয়েন গড টকস টু ইউ। যদি আপনি মেডিটেশনের ব্যাপারে আরও গভীরে জানতে চান তো আমি আপনাকে রিকমেন্ড করব আপনি মিরাকল অফ মাইন্ডফুলনেস এই বইটা একবার পড়তে পারেন। নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে amazon.in থেকে আপনি এই বইটা কিনতে পারেন। এবার পালা লাস্ট উইকস মোস্ট মোটিভেটিং কমেন্টের। আব্দুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনি এভাবেই আমাদের পাশে থাকলে আমরা নিশ্চয়ই আমাদের কাজ চালিয়ে যেতে সক্ষম হব। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক আর শেয়ার করুন। কারণ কে বলতে পারে, যদি এই ভিডিও থেকে আপনার কোনো সাহায্য হয়ে থাকে তাহলে হয়তো শেয়ার করলে আপনার কোনো বন্ধু বা বান্ধবীরও সাহায্য হয়ে যেতে পারে। যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর আপনি এরপর কোন টপিকে ভিডিও চান সেটা নিচে কমেন্ট করে আমাদেরকে জানান, কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। পরের ভিডিও পরের সপ্তাহে। আমরা যখনই এরকম কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।